প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আমরা তখন বুক পেতে দিয়েছিলাম বন্দুকের সামনে। তো এই আন্দোলন যদি পাবলিক ভার্সিটি হতো তো হাসনাত সার্জিস অনেক আগে রাস্তায় নেমেছিল। এই আন্দোলন একদিনের না, 2 মাসের আন্দোলন। আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাসনাত সার্জিস এখনো কোনো কথা বলতেছে না এই বিষয় নিয়ে। যদি আমরা পাবলিক ভার্সিটি হতাম তাহলে অবশ্যই তারা কথা বলতো, কিন্তু আমরা হুঁশিয়ারি করে দিতে চাই আমাদের সাথে পুরো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এবং আমাদের এখন মূল 2টা দাবি। এক দাবি হচ্ছে এই যে 25 জন স্টুডেন্ট বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এবং 2 নম্বর দাবি হচ্ছে যেসব পুলিশ সদস্য দালাল পুলিশ, গোপালে পুলিশ আমাদের নিরীহ স্টুডেন্টদের উপর শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠিচার্জ করেছে তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের এমন আচরণ মানতে কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। তাই এবার হাসনাত সার্জিসকে উদ্দেশ্য করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা তখন বুক পেতে দিয়েছিলাম বন্দুকের সামনে। তো এই আন্দোলন যদি পাবলিক ভার্সিটি হতো তো হাসনাত সার্জিস অনেক আগে রাস্তায় নেমেছিল। এই আন্দোলন একদিনের না, 2 মাসের আন্দোলন। আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাসনাত সার্জিস এখনো কোনো কথা বলতেছে না এই বিষয় নিয়ে। যদি আমরা পাবলিক ভার্সিটি হতাম তাহলে অবশ্যই তারা কথা বলতো, কিন্তু আমরা হুঁশিয়ারি করে দিতে চাই আমাদের সাথে পুরো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এবং আমাদের এখন মূল 2টা দাবি। এক দাবি হচ্ছে এই যে 25 জন স্টুডেন্ট বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এবং 2 নম্বর দাবি হচ্ছে যেসব পুলিশ সদস্য দালাল পুলিশ, গোপালে পুলিশ আমাদের নিরীহ স্টুডেন্টদের উপর শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠিচার্জ করেছে তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দেশে যদি এভাবে আন্দোলন লেগেই থাকে তাহলে সাধারণ মানুষের যে রাস্তা চলাচল করা কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও বাংলাদেশ পুলিশকে আর কেউ দাম দিচ্ছে না বলে মনে করেন দেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।